সব জিনিস সব জায়গায় একইভাবে চলে না। একদিকে নলেজ, একদিকে স্কিল, আরেকদিকে কমিউনিকেশন, রিলেশনশিপ এবং ইন্টারনাল প্রসেস। খেয়াল করে দেখুন, এই সবগুলা কিন্তু আমাকে জানতে হয়েছে। সার্কামস্টেন্সেস আমাকে বাধ্য করেছে। সামবডি যে অ্যাকচুয়ালি রাস্তা হেঁটেছে সে জানে ওই রাস্তাটার ভেতরে কি কি ডেঞ্জার আছে। মাই নেক্সট ট্রানজিশন ইজ টু গো অ্যান্ড ওয়ার্ক গ্লোবালি। Where do you get the signal? What is the signal? হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি এবং কৌশল যেটা আমি ব্যবহার করেছি আমার ক্যারিয়ার ট্রানজিশনের জন্য, এবং এখনও আমি একটা ট্রানজিশনে যাচ্ছি। সো কীভাবে আমি যাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব, এবং অতীতেও আমি কিভাবে আমার ক্যারিয়ারে বিভিন্নভাবে ক্যারিয়ার ট্রানজিশন করেছি, একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি, একটা জব থেকে আরেকটা জব, সেগুলো কিভাবে করেছি সেগুলোর স্টেপ বাই স্টেপ মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম কেন ট্রানজিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ সেটি শেয়ার করব। আমি এখানে যেই পদ্ধতিটা বলছি হোয়াট টু ডু, এটা হলো 5 স্টেপ প্রসেস। প্রথম পি হলো পাথ, সেকেন্ড পি প্রিপেয়ার্ডনেস, প্রস্তুতি, হোয়াট ইজ দ্য থার্ড পি পেশেন্স, and then the 4P which is a power step, and that's the 5P persistence. So আমি এই 5 স্টেপ প্রসেস বাস্তবিক অর্থে অ্যাপ্লাই করেছি। দেখুন 2001 সালে আমি যখন HSBC-তে কাজ শুরু করেছি তখন আমি ব্যাংকিং সার্ভিস সেল করতাম। কার লোন, হোম লোন, ব্যাংকে অ্যাকাউন্ট করা, ক্রেডিট কার্ড মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই জাতীয় সার্ভিস। অর্থাৎ আমি পিপলদের কাছে যেতাম অফিসে যারা অ্যাকচুয়ালি আমার এই সার্ভিসটা নিতে পারে। ফাস্ট ফরওয়ার্ড, আমি যখন টেলিকমে গিয়ে কাজ করা শুরু করলাম 2005-এর দিকে জেটটি টেলিকমিউনিকেশনের চাইনিজ কোম্পানি, তখন আমার দায়িত্ব ছিল তখনকার একটি সরকারি কোম্পানিতে আমাকে দেখভাল করতে হবে। সেটির নাম ছিল BTTB। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশ টেলিফোন বোর্ড শিল্প সংস্থা, এখন সেটার নাম BTCL। আমাদের এখন আর ঘরে অ্যাকচুয়ালি কারোর এই যে ল্যান্ডলাইন নাই, থাকলেও সেটার ব্যবহার খুবই কমে গিয়েছে। কিন্তু ইমাজিন 2003, 4, 5 রমরমা ব্যবসা। সো আমার দায়িত্ব পড়লো BTTBকে লুক আফটার করা, পরিবাগে BTTBর হেডকোয়ার্টার। সো আমি প্রতিনিয়ত ওখানে যাইতাম এবং ওখানে গিয়ে আমাকে খাতির জমাইতে হতো সিকিউরিটি গার্ড অর্থাৎ দারোয়ান থেকে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর এবং মেম্বার পর্যন্ত, মেম্বার সেক্রেটারি, প্রত্যেকটা মানুষের সাথে। খেয়াল করে দেখুন, এটা সরকারি অফিস। এর আগে আমি কোথায় ছিলাম? আমি একটা প্রাইভেট অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, সুটেড বুটেড, এবং বড় অফিসে যেতাম, তাদেরকে সার্ভিস অফার করতাম। কিন্তু এখানে এসে আমাকে ট্রানজিশন করতে হয়েছে একটা সরকারি অফিসে। তাদেরকে কিভাবে ম্যানেজ করব, আচ্ছা টেন্ডারের আগের ইনফরমেশনটা কিভাবে পেতে পারি, কোন টেন্ডার আসছে, এবং টেন্ডারিং প্রসেসের যখন শুরু হয়নি প্ল্যানিং, সেখানে কিভাবে আমি ইনফ্লুয়েন্স করতে পারি আমার টেলিকমের স্পেকগুলা। সো এই যে প্রসেসটা, অর্থাৎ ওই পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার জন্য যে মানসিকতা, এবং ওইখানে কারা কারা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারা আমাকে হেল্প করতে পারে, কম্পিটিটররা কার মাধ্যমে যায়। দেখুন, যিনি সিকিউরিটি গার্ড বা যিনি দারোয়ান, তাকে আপনি 1 কাপ চা খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন, এবং তার কাছ থেকে আপনি অনেক তথ্য আপনি জেনে যাবেন। একজন এমডির অফিসের সামনে যিনি বসেন, তার সাথে সখ্যতা করে অনেক ইনফরমেশন পেতে পারেন। সো ফাস্ট ফরওয়ার্ড, আমি এইভাবে একটি সরকারি অফিস, সেখানে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয় সেটা আমি শিখলাম, এবং আমার ক্যারিয়ারটা একটা ব্যাংকিং সার্ভিস থেকে টেলিকমিউনিকেশন সার্ভিসের ট্রানজিশন হলো। ফাস্ট ফরওয়ার্ড, এরপরে আমার দায়িত্ব পড়লো সিটিসেলের ম্যানেজমেন্ট করা। সিটিসেল অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজার আমি তখন জেটটির। তখন আমার সিটিসেলে কীভাবে অ্যাকচুয়ালি আমি সেল করব। দেখুন, সরকারি কর্মকর্তার সরকারি অফিসের ডিসিশন মেকিং একরকম, একটা সিটিসেল প্রাইভেট ওন্ড অর্গানাইজেশন সম্পূর্ণ ভিন্ন রকম। তখন ওইখানে আমাকে খাপ খাওয়াতে হয়েছে ওইখানকার বিগ বস, তার চাহিদা কী এবং সে কী পছন্দ করে, ওই জায়গায় আমাকে ফোকাস করতে হয়েছে। অর্থাৎ তার সাথে যাও, তার সাথে অনেক কিছুই করতে হয়। নাম্বার 2, নাম্বার 3, এবার যখন আমি এরিকসনে আসলাম জেটটি থেকে, তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, রবি তো এখনকার নাম, তখন ছিল একেটেল। অর্থাৎ এই একেটেলে আমাকে এবার সেল করতে হবে টেলিকম ইকুইপমেন্ট এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস। সো তখন আমার মনে আছে আসিফ ভাই তখন হেড অফ মার্কেটিং ছিলেন, ওই যে লিরিসিস্ট, সুন্দর সুন্দর গান রচনা যিনি করেন, মার্কেটিং গুরু, আপনারা সবাই চেনেন। সো 2005-06 কথা বলছি। সো তখন আমাকে এই যে
টেলিকম বাংলাদেশ অর্থাৎ একেটেলের লোকাল ম্যানেজমেন্ট, একেটেলের মালয়েশিয়ান ম্যানেজমেন্ট, লোকাল বসেস, মালয়েশিয়ান বসেস, এদের কালচার, এদের মেন্টালিটি আমাকে জানতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। এবং তারা আসলে কি পছন্দ করে, কি অপছন্দ করে, কারা মেন ডিসিশন ফ্যাক্টর, তাদের কাছে কিভাবে পৌঁছাবো, ডাউন দ্য লাইনে কারা, উপরে কারা, আর কি ডিসিশন মেকিং প্রসেস আছে, এই সবগুলো ব্যাপারে আমাকে আবার নতুন করে জানতে হলো। সো ইটস এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ইটস এ ডিফারেন্ট বলগেম। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি, নতুন কি আসছে, ভ্যালু অ্যাডেড সার্ভিস। সো একদিকে নলেজ, একদিকে স্কিল, আরেকদিকে কমিউনিকেশন, রিলেশনশিপ এবং ইন্টারনাল প্রসেস, খেয়াল করে দেখুন এই সবগুলা কিন্তু আমাকে জানতে হয়েছে, তাই নয় কি? এরপর আমি যখন আবার হুয়াওয়েতে আসলাম, তখন ইনিশিয়ালি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা লিঙ্ককে ম্যানেজ করার জন্য, বাংলা লিঙ্কে কীভাবে হুয়াওয়ে সেল করতে পারে। সো এখানে আবার ইজিপশিয়ান ম্যানেজমেন্ট, তখন ওই যে ভিয়ন বা রাশিয়ান কোম্পানি টেক ওভার করে নাই, ইজিপশিয়ান পিপুলরা সব ডিপার্টমেন্টের হেড, সিইও, সিটিও সব জায়গাতে। তখন আরেক রকমের ডিফারেন্ট চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডাপ্টেশন, তাদের চাহিদা কী, তারা কি পছন্দ করে, এই যে নানাবিধ বিষয়, তাদের কালচারটা কি, এই যে ট্রানজিশন একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি, এটি আমাকে হেল্প করেছে টু বিকাম মোর রেজিলিয়েন্ট, টু নো পিপল মোর, এ বিট মোর, কীভাবে আসলে সম্পর্ক তৈরি হয়। দেখুন সব জিনিস সব জায়গায় একইভাবে চলে না। সো এই যে ট্রানজিশনের সময় এই যে কীভাবে কখনো স্লো, কখনো দ্রুত, কখনো থেমে থাকা, যখন আপনি ক্যারিয়ারে ট্রানজিশন করবেন, এই যে আমি যেভাবে করেছি একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি, ছোট জায়গা থেকে বড় জায়গা, তো সবগুলোই কিন্তু আমার জন্য ট্রানজিশন। দেখুন আমি কিন্তু টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের না, সো আমাকে এই যে লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট, নোয়িং হোয়াট ওয়ার্কস, এই বিষয়গুলোতেও কিন্তু ফোকাস করেছে। আমি একটু লম্বা গল্প বললাম। সার্কামস্টেন্সেস আমাকে বাধ্য করেছে যে 5C, যে ওয়াচ অ্যারাউন্ড, স্লো ডাউন, টেক স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক। দেখুন আপনি যখন গাড়ি মোড়ের থেকে চালাবেন, কাইন্ড অফ স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাক আপনাকে অবজার্ভ করতে হবে, ডেসপাইট সিগন্যাল দিয়েছে রাইট গ্রিন, কিন্তু চারিপাশে আপনাকে খেয়াল করতে হবে এবং ওয়েট ফর দ্য সিগন্যাল, এটাও কিন্তু একটা পেশেন্সের ব্যাপার। সো কেরিয়ারে যখন আপনি ট্রানজিশন করবেন, আপনাকে রাইট সিগন্যালের অপেক্ষা করতে হবে। Is this a good industry? Are you fit enough? Is this good job? Is your boss correct or not? Your colleague kara? So waiting for the signal. এই জিনিসগুলো যদি আপনি না জানেন, where do you get the signal? What is the signal? তাহলে আপনি কিভাবে বুঝবেন? এবং সবসময় সবচেয়ে বড় কথা যেটা, be cautious in calculating all the decisions. আমি যদি এই ট্রানজিশনসগুলো সব না পার করতাম, তাহলে আমি হয়তোবা বিগেস্ট ট্রানজিশন 2017 আমি যখন জব ছেড়েছি, ট্রানজিশনিং টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, টু বিকাম ট্রেনার, ইন্টারন্যাশনাল ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ, তখন আমার একটা এজেন্ডা ছিল। অনেকে আমাকে হেসেছে, আরে I didn't work for a human resource department. I don't have any background of developing people, developing human capital. আমি কেন এখন ইন্টারন্যাশনাল ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ হতে চাই? 2019 আমাকে অনেকেই হাসাহাসি করেছেন, আমি থেমে যাই নাই। What I did, I went to America. I went for certifications, coaching program. I went to Harvard, right, for leadership কোচিংটা কীভাবে কাজ করে, টু ডু কোর্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। জন সি ম্যাক্সওয়েলের কাছ থেকে আমি কোর্স করে এসেছি। দেন প্রফেশনাল বিজনেস কোচ হওয়ার জন্য সেখান থেকেও আমি কোর্স করেছি, আমেরিকা থেকে, পিপিসিএ থেকে। সো এই যে ভেরিয়াস লার্নিং প্রসেসে আমি নিজেকে ডেভেলপ করেছি, স্কিল্ড তৈরি করেছি, রিসোর্সফুল হয়েছি। সো অনেকেই আমাকে হেসেছেন, কিন্তু ব্যাক এন্ডে I kept that dream. I kept myself focused. I started to invest, learning new things. Then coming back, I went to UK for Commonwealth Leadership Development Program, London, Manchester and Delhi. My next transition is to go and work globally. Somebody যে অ্যাকচুয়ালি রাস্তা হেঁটেছে, সে জানে ওই রাস্তাটার ভেতরে কি কি ডেঞ্জার আছে, কোথায় খাদ আছে, কোথায় স্লো হতে হবে, রাইট, কোথায় কি প্রবলেম আছে। But somebody who does not know, how can he or she help? I am the person who has crossed many transitions, many red lights, waited for green lights, accelerated. All of this, it can be handy for you. If you're really looking forward to transition, if you're really looking forward to have a big dream, you have a big goal, and you don't know how,
Here is a how. Here is a coach who can really, really, really help you, handhold you with not only why, figuring out not only what to do, but also how to do it step by step. I'm happy to help you as your guide, as your brother, as your mentor, and as your coach. Because a coach knows with his proven process. I can't wait to hear your transformative journey, your bigger dream, and your transition. I can help you. Thank you so much for watching.